আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ ইসকন নিষিদ্ধের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে, এতে আদালতের হস্তক্ষেপের দরকার নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে এখন পর্যন্ত সরকারের পদক্ষেপে সন্তুষ্টি জানিয়ে আদালত বলেছেন, দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে এবং ভবিষ্যতেও করবে। দেশের উপকূল ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল থামছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাজধানীর পূর্ত ভবনে এক সেমিনারে তিনি জানান, পরিকল্পনায় বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে অতি দ্রুত কৃষি জমি সুরক্ষা আইন ও ভূমি বিভাজন নীতিমালা প্রণয়ন করা হবে। রায় প্রস্তুত না হওয়ায় পেছালো অর্থ পাচার মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ ১৯ জনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম আগামী ১৫ জানুয়ারি রায়ের নতুন দিন ধার্য করেছেন। বিনিয়োগকারীদের ৪,২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুটি মামলায় ২০১৪ সালে ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে দুদক। ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, যা যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর। সকাল ৯টার দিকে আইকিউ ইয়ারের বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ছিল ১৬৩, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ু দূষণে ঢাকার অবস্থান আজ ষষ্ঠ। ৪২৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। যথাযথ পদোন্নতি, পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করা সহ ৯ দফা দাবিতে সমাবেশ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সচিবালয়ের বাদামতলায় আয়োজিত সমাবেশে অধিকার নিয়ে কথা বলার দুর্ব্যবহারের অভিযোগে এক যুগ্ম সচিবের অপসারণের দাবিও জানান বক্তারা। দাবি আদায়ে বুধবার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি বদিউল কবির। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।